গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে সকাল থেকেই আমি ব্লগ শুরু করছি। আর আজকে একটা স্পেশাল দিন বলতে আজকে আমার বোনকে আইব্রো ভাত খাওয়াবো। আর এর আগেও আপনারা ভিডিওতে দেখেছেন আমি বোনের বিয়ের কেনাকাটার অনেকগুলো ব্লগ দিয়েছি, তো সবাই আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো যাই হোক, আজকে বোনকে আইব্রো ভাত খাওয়াবো। আর ওর বিয়েটা একদম এসেই গেছে, সামনের সপ্তাহে বিয়ে। তো যাই হোক, আজকে সারাদিনে কি করছি, কি রান্না করছি, কি করব ওর সাথে, মানে সেরকম পুরোটা ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, এখন এই যে সবজি কাটতে বসেছি। এখন ভাজা কাটছি, 5 রকম ভাজা করব। এই যে ঢেঁড়স কাটছি এখন আমি, তারপরে পটল কাটবো, আর একটু সবজি ডাল করব, 5 মিশালি সবজি ডাল। তো বন্ধুরা, এখানে আমি সবজি কাটছি। তো শাশুড়িমা বললো যে আমাকেও দে কিছু, আমি তোর হাতে হাতে করে দিই। আমি বললাম তাহলে আপনি বরং আমাকে কয়েকটা পেঁয়াজ ছাড়িয়ে দিন, কেননা পেঁয়াজটা তো অনেকটাই লাগবে, পেঁয়াজটা ছাড়ানো থাকলে আমারও সুবিধা হবে। তো বন্ধুরা, এই যে আমি এখন ডালটা ভাজছি, ডালটা বসাবো। আর প্রথমে ডালটা সিদ্ধ করে নেব, নিয়ে তারপরে আমি ডালটা করবো। বন্ধুরা, এইদিকে আমার ডালটা ভেজে নিয়ে আমি সিদ্ধ করাও হয়ে গেছে। আর এবারে আমি সব ভাজাগুলো করে নিচ্ছি এক এক করে, যেহেতু 5 রকম ভাজা হবে, তো আমি এক এক করে ভাজাগুলো করে নিচ্ছি। তো আমার ওখানে 5 রকম ভাজাও হয়ে গেছে। এবার আমার যেহেতু মুগের ডালটা সিদ্ধ করা ছিল, এবার আমি মুগের ডালটা বসিয়ে দিচ্ছি, সব সবজিগুলোকে ভেজে নিচ্ছি, নিয়ে এবার আমি ডালটা বসিয়ে দিচ্ছি। ওদিকে ডালটাও হয়ে গেছে, আর এদিকে আমি ধোকাটাও আমার গ্রেভি করা হয়ে গেছে, ধোঁয়াটা ভাজা এবার আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব, নিয়ে তারপরে ধোকাটাও নামিয়ে দেবো। তো এখন আমি একটু পোলাও বসিয়ে দিচ্ছি। তো এটা পোলাওটাও বসিয়ে দিয়ে তারপরে আমি ওইদিকে মাছটা করব। মাছটাও হয়ে গেলে তারপরে লাস্টে মাংসটা বসিয়ে দেবো। তো এখানে আমার মাছের গ্রেভিটাও, ওদিকে পোলাওটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছের গ্রেভিটাও হয়ে গেছে। এটা আমি দই কাতলা করছি। তো গ্রেভিটা হয়ে গেছে, এবার মাছগুলোকেও দিয়ে দিচ্ছি এক এক করে। দিয়ে মাছটা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব, তারপরে আমার এদিকে দই কাতলাটাও হয়ে যাবে। এদিকে মাংস হচ্ছে, আর ওদিকে প্লেন সাদা ভাত হচ্ছে, আর এদিকে পোলাওটা হয়ে গেছে। মাংসটা হয়ে গেলে আমার হয়ে যাবে। আর লাস্টে খাওয়ার সময় বেগুনি ভাজবো আর একটু পাঁপড় ভাজবো, ব্যাস রান্না কমপ্লিট। তো বন্ধুরা, এই যে পিসিরা এসে গেছে, আর এই যে পিসির ছেলে, পিসমশাই, বোন, ওরা সবাই এসে গেছে। আর আমার মোটামুটি রান্নাও কমপ্লিট হয়ে গেছে। যেহেতু পিসিরাও আসবে, আমি একটু তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। আসলে একটু সবাই মিলে বসে একটু গল্প করব, আড্ডা মারবো, সেই জন্য তাড়াতাড়ি করে নিয়েছি। আর লাস্টে ওরা যখন খাবে তখন একটু গরম গরম বেগুনি ভাজবো, আর একটু পাঁপড় ভাজলে আমার মোটামুটি হয়ে যাবে সবই। তো এমনিই সব রান্না কমপ্লিট হয়ে গেছে, আর ওইটুকু হলেই হবে খাওয়ার সময়। যে মাংসটা একটু মানে হচ্ছে, মাংসটা বাকি আছে। আর এই যে আমি রান্না করছি, আমার কাছে চলে গেছে দিদিভাই, কী করছিস, কী রান্না করছিস বল, তোকে হেল্প করতে হবে কি না বল। আমি বললাম না রে, আমার সব রান্না হয়ে গেছে, তোরা আসবি বলে যেহেতু গল্প করবো সবাই মিলে একটু, ওই জন্য আমি তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি। তো যাই হোক, আর এই যে বোন, আমার বোনটা না এরকমই, সব খুব মজা করতেও ভালোবাসে, সবাইকে নিয়ে খুব মজা করতেও খুবই ভালোবাসে। তারপরে জানেন তো বন্ধুরা, আমরা যখন সবাই মিলে এক জায়গায় হই, আমরা যে কি মজা করি তো কি বলবো। আর বন্ধুরা দেখুন, আমি যেহেতু আইব্রো ভাত খাওয়াচ্ছি বলে ওকে তো একটা নতুন শাড়ি সায়া ব্লাউজ দিতে হয়, তো আমি একটা শাড়ি সায়া ব্লাউজ কিনেছি। তো আপনাদেরকেও দেখাচ্ছি, দেখুন, তাহলে আপনারা কমেন্টে জানাবেন যে শাড়িটা কেমন হয়েছে। তো এই শাড়িটা কিনেছি বোনের জন্যে। আর বন্ধুরা, যে শাড়িটার কাজটা দেখছেন বন্ধুরা, এই কাজটা কিন্তু পুরো শাড়িটা অল ওভার কাজ করা, আর শাড়িটার কালারটাও খুবই সুন্দর। আর এই যে ব্লাউজ, ব্লাউজ নিয়েছি, আচ্ছা। তো বন্ধুরা, এই যে বোন এখন আলতা পড়ছে। এবার তারপরে আলতা পরা হয়ে গেলে তারপরে ওকে আশীর্বাদ করা হবে, আর তারপরে ওকে খেতে দেওয়া হবে। আর বন্ধুরা দেখুন, এটা হচ্ছে আমার শ্বশুরমশাই। শ্বশুরমশাই বসে আছে, আর ওইদিকে মৌ আলতা পড়ছে। আর এই যে বোনের লুকটা দেখুন বন্ধুরা, কেমন লাগছে ওকে। এই যে ওর এখন বসেছে, আমার শ্বশুরমশাই এখন আশীর্বাদ করছে ওকে।
জল খাইবে। তো বন্ধুরা এই যে এখন শাশুড়ি মা আশীর্বাদ করছে, আর শাশুড়ি মা যখন আশীর্বাদ করছিল তখন বোনও একটু কেঁদে ফেলেছে, আমরাও একটু মানে আমি তো বিশেষ করে ওকে দেখে আমিও কেঁদে ফেলেছি। আর কি বলবো, ও যেহেতু ছোট, সব থেকে আমাদের আদরের একদম। আমরা মজা করছি, এখন শুধু মজা করা একদম নয়। এখন থেকে সপ্তাহ তোর মা বাপি তোরা তো ওরা তো ইয়ে হবে না। তুমি যাও তারপরে না। তো এবার পিসমশাই আশীর্বাদ করছে। তো বন্ধুরা এবার পিসি আশীর্বাদ করছে। প্রণাম কর। না মামনি করে না। আর বন্ধুরা এবার আপনাদের দাদা আশীর্বাদ করছে, আর ও জামাইবাবুকে খুবই ভালোবাসে। ও জামাইবাবু যখন আশীর্বাদ করছিল ও খুবই কান্নাকাটি করছিল। তো জামাইবাবু আবার বললো যে দেখ তুই এরকমভাবে কাঁদিস না, আমাদেরও তো মনটা খারাপ লাগে না, তুই ওরকমভাবে কাঁদিস না। কোলাকুলি তোর সাথে আমার কোলাকুলি একদম না, কান্নাকাটি না, চুপ। তো বন্ধুরা সবার আশীর্বাদ করার পরে এবার আমি বসেছি আশীর্বাদ করতে। আর আমি করব কি, ওকে ও কান্না শুরু করে দিয়েছে আর আমিও শুরু করে দিয়েছি কান্না ওকে দেখে। যেহেতু ও সত্যি কথা বলতে ও আমার খুবই মানে আদরের ও বোন। তো বন্ধুরা এখানে আশীর্বাদ করার পর বোনকে খেতে দিয়েছি, আর এখানে দিয়েছি পায়েস, ডাল, ধোঁকা, দই কাতলা, চিংড়ির মালাইকারি, মাংস, পাঁপড়, চাটনি, তারপরে এখানে প্লেন ভাত দিয়েছি আর পোলাও দিয়েছি আর 5 রকম ভাজা দিয়েছি। তো এখানে এখন বোন খেতে বসেছে সবাই। তো বন্ধুরা সবার আশীর্বাদ করার পর এখানে বোন যখন খেতে বসছে তার আগে এবারে পায়েস নিয়ে সবাই বলছে যে তোরা 2 ভাই আছিস, তোরা 2 ভাই একটু মৌমাসিকে একটু পায়েস খাইয়ে দে। তো এখানে আমার ছেলে দিল একটু পায়েস খাইয়ে, তারপরে এই যে এখন ভাই দিচ্ছে পায়েস খাইয়ে। এখন ওরা দুজনে একটু করে পায়েস খাইয়ে দিচ্ছে। বন্ধুরা এখানে আমার শ্বশুরমশাই আর পিসমশাই বসেছে টেবিলে ওরা খেতে, আর তারপরে ওদিকে আমার বোন, ভাই, ছেলে ওরা বসে গেছে খেতে। তো ওদের খাওয়ার পরে তারপরে আমরা সবাই মিলে বসে যাব খেতে। বন্ধুরা আমাদের খাওয়া হয়ে গেছে, আর এই যে এখন সব শুয়ে রেস্ট দিচ্ছে। আমাদের খাওয়ার ভিডিওটা এখন মানে মোটামুটি হয়নি, কেউ কে করে দেবে ভিডিও, সব খেয়ে দেয়, সব যে যা শুয়ে পড়েছে, আমরা আমাদের মতো খেয়ে নিয়েছি। তো খাওয়ার পরেই এখন বসে, তো এখন শুয়ে সব রেস্ট নিচ্ছে। তো বন্ধুরা পিসিরা আগে আগে বেরিয়ে গেছে, আর এই যে ভাই বেরোচ্ছে। আর আমার ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।